শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পড়াশোনার বিষয়টি গুরুত্ব দিয়ে অনলাইন ক্লাসে সামান্য প্রয়াস। তোমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ রেহান উদ্দিন, জুনিয়র শিক্ষক, নন এমপিও, পনারচুক উচ্চ বিদ্যালয়। আজকের পাঠ পরিচিতি, চারুপাঠ, ষষ্ঠ শ্রেণী, বাংলা প্রথম পত্র। বাঁচতে দাও, শামসুর রহমান। ছবি দেখে কি বুঝতে পারছো? গাছ কেটে ফেলা হচ্ছে। গাছ লাগানো হচ্ছে। আজকের পাঠ বাঁচতে দাও, শামসুর রহমান। আমরা পাঠ পরিচিতি নিয়ে কথা বলছি। প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়। মানুষ ও প্রকৃতি পরিবেশের অংশ, কিন্তু মানুষের হাতেই দিন দিন এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও প্রাণীদের জীবন। আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয়, তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা হয়ে যাবে। কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতায় প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ স্বাভাবিক বিকাশের কথা বলেছেন। একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায়, তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। কবিতায় এইসব প্রতিকূলতাকে জয় করার কথাই সুন্দর করে তুলে ধরা হয়েছে। কবি অত্যন্ত সুন্দরভাবে এই পাঠের উদ্দেশ্য প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে তা হচ্ছে: 1. কবি শামসুর রহমানের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করতে পারবে। 2. কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে। নতুন শব্দগুলো বাক্য প্রয়োগ করতে পারবে। 4. শিশু স্বাভাবিক বিকাশে সুস্থ ও বাধাহীন পরিবেশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। এসব সম্পর্কে আমরা জানব। কবি পরিচিতি: শামসুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান কবি। নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন তার কবিতায় নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে। তার কবিতা তাই দেশপ্রেম ও সমাজ সচেতনতায় সতেজ ও দীপ্ত। শামসুর রহমান পেশায় সাংবাদিক। বিভিন্ন সময় তিনি মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক গণশক্তি ইত্যাদিতে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় 1 দশক ধরে তিনি ছিলেন দৈনিক বাংলার সম্পাদক। কবিতা অনুবাদে তিনি সিদ্ধহস্ত। এছাড়া তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথাও লিখেছেন। শিশুদের জন্য শামসুর রহমান চমৎকার কবিতা লিখেছেন। এলাটিং বেলাটিং, দান বানলে কুড়ু দেব, গোলাপ ফুটে খুকির হাতে ইত্যাদি তার উল্লেখযোগ্য ছড়া ও কবিতার বই। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে কবি শামসুর রহমান অনেক পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। এসব পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক ও মোহাম্মদ নাসির উদ্দিন স্বর্ণপদক। শামসুর রহমানের জন্ম ঢাকায় 1929 সালে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। তিনি 2006 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার জন্ম 1929 সালে ঢাকায়, পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলী গ্রামে। পুরস্কার: বাংলা একাডেমি 21শে পদক, মোহাম্মদ নাসির উদ্দিন স্বর্ণপদক। ছড়া কবিতার বই: এলাটিং বেলাটিং, দান বানলে কুড়ু দেব, গোলাপ ফুটে খুকির হাতে। কর্মজীবন: মর্নিং নিউজ, রেডিও বাংলাদেশ, দৈনিক বাংলার সম্পাদক ছিলেন। মৃত্যু 2006 সালে ঢাকায়।
কবির নাম, কবির জন্মসাল ও মৃত্যুসাল লেখো। নিজে নিজে চেষ্টা করি তার জবাব লিখতে। নতুন শব্দ ও শব্দের অর্থ। পানকুড়ি কালো রঙের হাঁস জাতীয় মাছ, শিকারী পাখি। নাইতে গোসল করতে, স্নান করতে। গহীন গভীর, অতল, গহন। গাঙ্গে নদীতে। পানকৌড়ি, নাইতে, গহীন ইত্যাদি জোড়ায় আলোচনা করে উল্লেখিত শব্দগুলি দিয়ে 5টি বাক্য লিখো। তোমরা পানকুড়ি, নাইতে, গহীন এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটতে দাও। রঙিন কাটা গুড়ির পিঠে বালক ছুটতে দাও। নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। জোনাক পোকা আলুর খেলা খেলছে রুজি, খেলতে দাও। মধ্যদিনের নরম ছায়ায় ডাকছে গুগু, ডাকতে দাও। বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। কাজল বিলে পানকুড়ি নাইছে সুখে, নাইতে দাও। গহীন গাঙ্গে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও। শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। দলগতভাবে তবে আমরা আজ এই বৈশ্বিক মহামারীর সময় বাড়িতে বসে নিজে থেকেই শিশু স্বাভাবিক বিকাশে সুস্থ বাধাহীন পরিবেশের 4-5টি প্রয়োজনীয়তা দলে আলোচনা করে লিখবে। শিশু স্বাভাবিক বিকাশে সুস্থ বাধাহীন পরিবেশের 4-5টি প্রয়োজনীয়তা ঘরে বসে নিজে নিজে আলোচনা করে লিখতে চেষ্টা করবে। মূল্যায়ন। কোনটির পেছনে বালক ছুটে, তার সঠিক উত্তর নিজে করতে চেষ্টা করবে। ছোট্ট শিশু বাদলা দিনে বিচ্ছে সুখে এরূপ চরণ হলে বাঁচতে দাও। কবিতার আলোকে পরচরণটি কি হবে, উত্তর দাও। সুজন মাঝি কোথায় নৌকা বাইছে, তার জবাব লিখো। বাড়িতে বসে আমরা জানব এই কবিতাটি অনুধাবন করব, আবৃত্তি করব, পাঠ করব। তোমাদের চারপাশের প্রকৃতি পরিবেশ কিভাবে সংরক্ষণ করবে এ বিষয়ে 10 লাইনের একটি অনুচ্ছেদ লিখে নিয়ে আসবে। তোমরা এই কবিতাটি পড়বে, অনুধাবন করবে এবং এই কবিতা থেকে এই প্রশ্নের জবাবটা খাতায় নোট করে রাখবে। তোমাদের চারপাশের প্রকৃতি ও পরিবেশ কিভাবে সংরক্ষণ করবে এ বিষয়ে 10 লাইনের একটি অনুচ্ছেদ লিখো। সবাইকে আজকের মতো ধন্যবাদ। তবে আমি আশা করি তোমরা এই বৈশ্বিক মহামারীর সময় বাড়িতে বসে লেখাপড়া করছো। লেখাপড়ার মান এবং ধারাবাহিকতা তোমাদেরকে রক্ষা করতে হবে। আজকের এই অবসর সময়কে পড়াশোনার কাজে লাগিয়ে মূল্যবান সময় হিসাবে, সার্থক সময় হিসাবে ধরে রাখবে। ধন্যবাদ সবাইকে।